ওয়েলকাম সকলকে। আজকে ক্লাস 11 সেমিস্টার 1 এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি বেশিরভাগ বইতেই ভুল অ্যান্সার করে দেওয়া থাকে, বাট অ্যাকচুয়াল অর্ডার কি হবে সেটা আমরা আজকে জেনে নেব। এখানে কোশ্চেন দিয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন মানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড এবং গ্যালিয়াম ট্রাইক্লোরাইডের মধ্যে আয়নীয় চরিত্রের অর্ডার। ঠিক আছে, তো আমরা দেখে নিই। সবার প্রথমে এখানে তিনটে যে যৌগ আছে প্রত্যেকটার মধ্যে হ্যালোজেনটা সেম আছে, ক্লোরিন আছে, এবং যে সেন্ট্রাল অ্যাটম যেটা অ্যালুমিনিয়াম, বোরন, গ্যালিয়াম, এরও কিন্তু সবাই আলাদা। তো আমরা দেখে নিই AlCl3, BCl3 আর GaCl3 যদি আমরা ভালো করে দেখি, এইখানে এই প্রত্যেকটা যে সেন্ট্রাল অ্যাটম আছে এই সেন্ট্রাল অ্যাটমগুলো গ্রুপ 13-এর। গ্রুপ 13-এর রেসপেক্টে সবার প্রথমে থাকে হচ্ছে গিয়ে বোরন, তারপরে থাকে হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে থাকে গ্যালিয়াম। এবার গ্রুপ 13-এ কিছু এক্সেপশন আছে। গ্রুপ 13-এর এক্সেপশন, আচ্ছা, এই প্রত্যেকটি কম্পাউন্ডে যে সেন্ট্রাল অ্যাটম আছে তাদের চার্জ হচ্ছে +3 করে, সবার চার্জ +3 করে। কেন? কারণ তিনটে ক্লোরিন আছে, এক একটা ক্লোরিনের চার্জ -1, তো তিনটে ক্লোরিনের চার্জ -3, তো সেন্ট্রাল অ্যাটমের চার্জ যেটা ক্যাটায়ন তার চার্জ +3 হবে। এবার গ্রুপ 13-এর যেটা এক্সেপশন যেটা বলবো আমি, সেটা হচ্ছে গিয়ে আমরা জানি ওপর থেকে নিচে ব্যাসার্ধ কি হয়, ওপর থেকে নিচে ব্যাসার্ধ ইনক্রিজ করে, ব্যাসার্ধ কি করে, ইনক্রিজ করে। বাট দেখা গেছে বোরন, অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়ামের মধ্যে বোরনের রেডিয়াস সবচেয়ে কম, তারপর হওয়া উচিত কার, অ্যালুমিনিয়ামের রেডিয়াস, কিন্তু দেখা গেছে এরপর গ্যালিয়ামের রেডিয়াস হয়, তারপরে হয় হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম। তার মানে ওপর থেকে নিচে অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের মধ্যে অ্যালুমিনিয়ামের ব্যাসার্ধ বাড়া, মানে অ্যালুমিনিয়ামের ব্যাসার্ধ কমা উচিত, কিন্তু হচ্ছে কার, গ্যালিয়ামের, আর বেশি কার, অ্যালুমিনিয়ামের। তো এবার আমরা কি দেখতে চাই, ফাজানের সূত্রে আমাদের কি বলে, ফাজানের সূত্র বলে ক্যাটায়নের আকার যত বাড়বে সমযোজী চরিত্র কমবে, আয়নীয় চরিত্র বাড়বে। তো এখানে যা দেখতে পাচ্ছি সব থেকে বড় কে হবে, অ্যালুমিনিয়াম 3+, তারপরে গ্যালিয়াম 3+, তারপরে হচ্ছে গিয়ে বোরন 3+। তাহলে সব থেকে বড় আকার কার, অ্যালুমিনিয়াম 3+-এর। তাহলে অ্যালুমিনিয়াম 3+-এর যেহেতু আকার বড়, সমযোজী চরিত্র কম হবে, তাহলে কোন চরিত্র বাড়বে, আয়নীয় চরিত্র বাড়বে। তাহলে এইখানে যেটা অ্যাকচুয়াল অর্ডার হবে আয়নীয় চরিত্রের, সেটা হবে AlCl3, তার আগে থাকবে GaCl3, তার আগে হবে BCl3। এটা হবে অ্যাকচুয়াল অর্ডার এই তিনজনের আয়নীয় চরিত্রের। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তার আগে গ্যালিয়াম ট্রাইক্লোরাইড, তার আগে বোরন ট্রাইক্লোরাইড। এটা আরেকটা ভাবেও এক্সপ্লেইন করা যায়, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে। কিভাবে এক্সপ্লেইন করব আমরা, বোরন, গ্যালিয়াম এবং অ্যালুমিনিয়াম ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু যদি আমরা দেখি, ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু, তাহলে বোরনের হচ্ছে 2, মোটামুটি 2, আর গ্যালিয়ামের হচ্ছে 1.6, আর অ্যালুমিনিয়ামের হচ্ছে 1.5। এবার মনে রাখবে একটা কথা, যে ইলেকট্রোনেগেটিভিটির সাপেক্ষে ক্লোরাইডের মানে কোনো একটা সেন্ট্রাল অ্যাটমের রেসপেক্টে যে ক্লোরাইড থাকে, যেমন এগুলো সব ক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, গ্যালিয়াম ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এই ক্লোরাইডের ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে, ক্লোরাইডের আয়নীয় চরিত্র কমবে। তাহলে দেখো সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি কার, বোরনের, সেই কারণে বোরনের আয়নীয় চরিত্র সবচেয়ে কম, অনলি ফর ক্লোরাইড। তারপরে কার আছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, গ্যালিয়ামের, সেজন্য গ্যালিয়ামের সব থেকে ইলেকট্রোনেগেটিভিটি কম কার, যার ইলেকট্রোনেগেটিভিটি কম তার ক্লোরাইডের আয়নীয় চরিত্র বেশি।
তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আয়নীয় চরিত্র সব থেকে বেশি। ওকে, থ্যাংক ইউ।